মসজিদে যায় কয়, এই ইমাম সাহেব ফ্যানটা ময়লা কেন? ইমাম সাহেবের দমন দেয়, নরম পাইছে। এখানে ইমাম সাহেব কেউ আছে এলাকায়? কেডা আছে? ওই যে একজন ইমাম আছে। তুমি ইমাম, উঠ উঠ। হ্যাঁ, রোয়াচালি তোড়স না। কত বেতন দেয়? 8,500। আচ্ছা বল, বলিস না বল। তার 8,500 টাকা বেতন দেয়। কত? এটা শরীরটা কি শরীরটা দেয়াস না? এ শরীরটা দেন না, তুম্বা তুম্বা শরীরটা কি কোনো কম? এ যদি মনে করতো যে আমি ইমামতি করতাম না, শুধু সিএনজি চালায় সংসার চালামো, মিনিমাম মাসে 20,000 টাকা রুজি করতে পারতো। কথা কি সত্য কিনা বলেন? এরপরে সে ইমামতি করতেছে। আচ্ছা কোন তো ইমামতি যে করে ঠিয়াত করে করছে না, ওই মেহরাব দ্বারা পাহারা দিবার লেগে করছে। ও নাইলে এটা চালাইবে কেডা? এই দায়িত্ব ইমাম সাহেবের নিচে নিয়ে প্রত্যেকটা মসজিদে নামাজি বানাইতেছে, ইমাম সাহেবের দায়িত্ব নিতেছে। বেতন যাই হোক, উদ্দেশ্য না। উদ্দেশ্য হলে আমি গেলাগা এই মসজিদটা ধরে রাখবো কেডা? আবার কেডাইবো? এইভাবে সারা পৃথিবীর মসজিদ গুলার ইমাম সাহেবরা পাহারা দিয়ে রাখতেছে। আজকে আপনারা একটাতে করতেছেন, সমাজের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো ইমাম সাহেব, মুয়াজ্জিনরা। কথা ঠিক কি? আমার কথা রাগ করলে করবেন। আপনি বলেন তো দেখি, এই দেখেন, এই দেখেন কি সুন্দর পাঞ্জাবি, একদম সমান সমান। কথা কর ঠিক কিনা? কথা কি সত্য? মুয়াজ্জিনের কাছে মায়া বিয়ে হইতে না, মুয়াজ্জিনের ফুতের কাছে মেয়ে বিয়ে দিতাম। আর কতটা রুজি করে? 4,500। অথচ নবী বলতেছেন হাসরের মাঠে মুয়াজ্জিনের মাথার চেহারাটা সবার মাথার উপরে থাকবে, আর চেহারাগুলো নূরে চমকাবে। কিসে চমকাবে? আর আপনি ঘৃণা করতেছেন, ইমাম সাহেবরে যাই কইতেছেন, ইমাম সাহেব আর মুস্তারেন না মসজিদরা। আমার আবার কোন, আমি 7 বছর মানে খতিবের দায়িত্ব পালন করছিলাম 7 বছর। আমি কিন্তু আবার 2010 সালে সহকারী নিবন্ধন পাস করছি, 2011 সালে প্রভাষক নিবন্ধন পাস করছি, আবার চাকরিও করছি। আম্মা কইছে চাকরি ছাইরা দাও, আমি সব ছাইরা দিয়া গর্ব হয়ে গেছি গা। আমি কিন্তু মোটামুটি এতদিনে মুহাদ্দিস হয়ে যেতাম, প্রিন্সিপাল হয়ে যেতাম। মানুষটা দেখতে যেমন দেয়া যায়, মোটামুটি ওয়াজের বয়স হতো 22 বছর হয়েছে। আরে 19 বছর আগে তো আগে গেছি কাম ওই দিয়াতে, ওই যে নাম যে কি তারে অনেক আগে, বহুত আগে ছাত্র জীবনে আগে গেছে। তবে দেখতে দেয়া যেমন যে হিদিল নামছে আর কি মাঠের মধ্যে। অনেকে তো দেখছে না, আজকে মনে প্রথম দেখছে। কথা কোন ঠিক না বেটি? তো যাই হোক বাবারা আমার, মসজিদে গেলে ইমাম সাহেবের দমক মারে, ইমাম সাহেব আজকে বাজারে একটা মিটিং আছে না, আমার সূরাটা একটু শুরু করে লেন। ইমাম সাহেব লম্বা সূরা করলি কো আমনে মিয়া কথা বলে কথা রাখেন না মিয়া, কইছে একটা মিটিং আছে, আপনি নামাজটা শর্ট করছেন না মিয়া, দমক মারে। এটা কিন্তু ঠিক না। আর এই সমস্ত দমকগুলো ম্যাক্সিমাম মারে কাটা জানেননি? সুদ কুট্টি আসেনি? আছে বাজান। এরা দেখবেন মসজিদের মধ্যে বেশি 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 করে, ওপর বেশি করে। হ্যাঁ হ্যাঁ। তো ম্যাক্সিমাম এগুলো কি করে? ইমাম সাহেবের মুয়াজ্জিনরা তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনার এলাকাত মনে হয় সুদকুর নাই আর কি। আমার ইদানিং একজনে কইতেছে, হুজুর আপাতত কয়েকদিন সুদের ওয়াজ বন্ধ করুন। আমার কইছে আর কি। আমি কইলাম যে বাবা না, আমি ওই ইয়ার মতো অঞ্জন ভাইয়ের মতো মোটামুটি মোটা সরে হইলে ওই যে চেয়ারটা বই লেখা ঠিকঠাক হইলে মানে এমাদো ফাঁক আজ জায়গা এমনে এমাদো এমনে লাগাল হয় না বেশি মার হাবা কর না গেলে আমরা এলাম গা। ওই যে আমি কিন্তু ওয়াজের শুরুতে গেলাম কইছিলাম যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি সমাজের পক্ষ থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবে, এটাই স্বাভাবিক। আমি আজকে আইছি, কালকে গাইতারু, ওনারা সবসময় থাকবে, আপনার সুখে দুঃখে থাকবে। এজন্য ওনাদের পরামর্শ কথা জানা দরকার আছে না নাই? আর আমরা যেভাবে কথা বলতেছি এটা আপনার মাইন্ড করেন না। এটা হইলো ওনার একটা জগৎ, আমি আবার একটা জগৎ। দুই জগৎ ধরে এক হয়ে যাবো, এটা প্রেম জগৎ হয়ে যাবে। এটা কি জগৎ হইব? এটা প্রেম জগৎ হবে, প্রেম জগৎ। সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার জন ভাইজান একজন কইছে, পরে আমি কইলাম যে বাবা রে, সুদ যে হারাম এটা তো মোল্লা কইছে না, সুদ যে হারাম এটা কইছে কেডা? আরে কথা না কইছে কেডা? ওই কিছু লোক আছে না মুয়াজ্জিনের দোষ ধরে, কি ও ইমাম সাহেব 3 দিন পরে দিয়ে আইছেন, কই আসলেন? ইমাম সাহেব কইছে, মুয়াজ্জিন বলতেছে বাড়িতে কাম আছিল, আম্মা অসুস্থ ছিল।
3 দিনের বেতন কাটটা দেয়, এমন লোক আসেনি? আর কি জবাব দিহি তাও 1 টাকার বেতন দেয় না, 20 টাকার জারি মারে, আসেনি? আছে। তো এরপরে দেখেন বেলাল যখন আজান দিছে, কত প্রেমের সাথে আজান দিছে না? কতগুলো মুনাফিকি কইতেছে কি মুয়াজ্জিন বানাইছে, জিহ্বা দিয়া শিন উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হয়, শুদ্ধ না, অথচ জিহ্বার মধ্যে কে লাগাইছে আগুন? এর আগুন আছে। এই কিরে ভাই, জিহ্বার মধ্যে যে সেক দিছিনি, শিনটা উচ্চারণ করতে পারে না আর কি। এরপর নবী ধৈর্যের সাথে বলতেছে, ঠিক আছে, তোমরা কাছে যদি বেলালের আওয়াজ পছন্দ না হয় তাহলে একজন মুয়াজ্জিন বানাও। একজন মুয়াজ্জিন বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার আজান দাও কি? একটু শোনো, আজান দিছে তো, কিন্তু সকাল আর হয় না। আর মানুষও কি রে মুয়াজ্জিন আজান দেয় না, সকাল দিও না, হ্যাঁ টাইম টুম চিনি না, তুই আজান দাঁড়াইছে রে, আরে কোন জ্বালা যে পড়ছি রে উমা। আর সকাল তো রয় না, এখন মানুষকে নবীরে ধরছে, নবী গো আজান তো দেওয়া ইসলাম, অন সকাল দিও না, পাকালে ওদি গাছের ডালে ডাক দেয় না, মানুষ যদি বাইরে না, রাত দি গভীর হইতেছে, অন্ধকার দিয়ে আরো বাড়তেছে, আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল আমার বন্ধু নবীরে যারা কও, আমার বন্ধু যেন আমার জিব্রাইলকে আমার বেলালকে দিয়ে আজান দেওয়ায়। বেলাল যদি আজান না দেয় সূর্যের মুখের কেউ দেখবে না, কারণ আমার বেলাল যখন আজান দেয় বেলালের প্রেমের ধাক্কা আমার আরশে আজিমের মধ্যে লাগে। আল্লাহু আকবার বলে না কেন? তাহলে বোঝা গেল আল্লাহ সুরের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, দেশের দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। যেই কথাটা আমি আগেই বলছিলাম, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ 2টা জান্নাত দিবে। প্রেম হবে, প্রেম ভিতর থেকে কথা বলতে হবে, মুখ দিয়ে নয়। বেলাল তখন আজান দেওয়ার পরে পাখালিগুলো গাছের ডাল থেকে কিচিমিচি আওয়াজ, আর সকালবেলা সূর্যি মামার চেহারা দেখেছে। আপনারা বলুন, বেলাল আল্লাহকে রাজি করেছেন টাকার জোরে না প্রেমের জোরে? আরো বড় করে বলুন।